ওয়েলকাম জয়দিস বায়োলজি ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতন আজকেও ক্লাস 2 নাম্বার নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে বোটানের উপর ডিপেন্ডেন্ট করে আমরা মোট 40-50টা কোশ্চেন করব ক্লাস 2 তে। যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো এবং এর পিডিএফটা পাওয়ার জন্য অবভিয়াসলি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখো লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে তুমি জয়েন করতে পারো। ওকে, শুরু করা যাক। অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা ইউটিউব চ্যানেল, যেখানটা প্রচুর মানে প্রতিদিনের একটা আপডেট পাচ্ছ এবং লাইফ সায়েন্সের উপরে জীবন বিজ্ঞানের উপরে ডিপেন্ডেন্ট করে খুব ইম্পর্টেন্ট তথ্যগুলি কিন্তু এখানটায় প্রোভাইডেড করে করা হয়, মক এবং থিওরি ক্লাস। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন থেকে শুরু করা যাক। অলরেডি আমরা এর আগে আমরা করেছি, এগুলি আমাদের করা হয়ে গেছে ক্লাস 1-এ। আজকে আমাদের ক্লাস নাম্বার 2 করব আমরা, ঠিক আছে? দেখো আজকে খুব সুন্দর সুন্দর কোশ্চেন আছে, দেখো। ক্লাস 2, এটা ক্লাস কত? 2, ক্লাস 2। ওকে, নেক্সট কি দেখো, বলছে সালোকসংশ্লেষ সক্ষম একটি ব্যাকটেরিয়ার নাম কি? ভালো কোশ্চেন। বলছে ইকোলাই, রোডোসিউডোমোনাস, ভিব্রিও এবং ডিপ্লোকক্কাস। ভালো কোশ্চেন। সালোকসংশ্লেষ সক্ষম একটি ব্যাকটেরিয়ার নাম কি? সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, রোডোসিউডোমোনাস। রোডোসিউডোমোনাস এটি একটি সালোকসংশ্লেষে সক্ষম একটা ব্যাকটেরিয়া। নেক্সট, নিচের কোনটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নয়? দেখো, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ভিব্রিও, নেক্সট ডিপ্লোকক্কাস, ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম। দেখো গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেখো একটাই দেখতে পাচ্ছি আমরা, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভিব্রিও। ভিব্রিও কিন্তু একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ভিব্রিও কলে আচ্ছা আচ্ছা ভিব্রিও, আচ্ছা ভিব্রিও করে এটা তো একটা ভাইরাস, এটা তো ভাইরাস। তো দেখো ব্যাকটেরিয়ার কথা ভাইরাস দিয়ে দিয়েছি, দেখো তাহলে ভিব্রিও ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তাহলে দেখো ডিপ্লোকক্কাস গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, বেসিলাস সেটাও কিন্তু একটা গ্রাম পজিটিভ কিন্তু ব্যাকটেরিয়া। ওকে, নেক্সট, ব্যাকটেরিয়ার কোথা, এবার প্রশ্ন দেখো, ব্যাকটেরিয়া, 1 মিনিট 2 সেকেন্ড। নেক্সট কোশ্চেন, ব্যাকটেরিয়া কোষে অবস্থিত স্বাধীন ডিএনএ অণুকে কি বলা হয়? ভালো প্রশ্ন। বলছে স্বাধীন ডিএনএ অণুকে গ্যানিউলস বলা হয়, ক্রোমাটোফোর বলা হয়, প্লাজমিড বলা হয়, মিউকোপেপটাইড বলা হয়। সঠিক অ্যান্সার দেখে নেবো আমরা, এর অ্যান্সার কি হবে? প্লাজমিড ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বলছে গামরঞ্জকে রঞ্জিত হয় এমন ব্যাকটেরিয়া, গামরঞ্জকে রঞ্জিত হয়, তাহলে গাম পজিটিভ ব্যাকটেরিয়া, গাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোনটা হবে? সঠিক আনসার কি রঞ্জকে রঞ্জিত হয় এরকম একটি ব্যাকটেরিয়া হলো কি ভিব্রিও, ই কোলাই, ডিপ্লোকক্কাস, নাকি কোনোটাই নয়? সঠিক আনসার কি হবে? সঠিক আনসার কি ডিপ্লোকক্কাস। ডিপ্লোকক্কাস ইজ দ্য গামরঞ্জকে রঞ্জিত হয় এমন একটা ব্যাকটেরিয়া। ভিব্রিও নয়, ইকোলাই নয়, ইকোলাই গাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গাম পজিটিভ ব্যাকটেরিয়া এটা হচ্ছে গাম পজিটিভ ব্যাকটেরিয়া। গাম পজিটিভ ব্যাকটেরিয়া কি গাম রঞ্জকে রঞ্জিত হয়। নেক্সট, মাইক্রো প্লাজমা, মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। ভালো প্রশ্ন। এটি কি ব্যাকটেরিয়া? এটি গাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গাম পজিটিভ ব্যাকটেরিয়া, নাকি না এটি একটা ভাইরাস? সঠিক অ্যান্সার কি না এটা পিপিএলও। ভালো প্রশ্ন। মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম এটি একটি পিপি, এটির একটি কি হচ্ছে পিপিএলও। সঠিক আনসার কি পিপিএলও। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি ব্যাকটেরিয়াম থাকে এবং নীলাভ সবুজ শৈবালে থাকে না? বলছি নিচের কোনটি ব্যাকটেরিয়া থাকে কিন্তু নীলাভ সবুজ শৈবালে থাকে না? মেসোজোম, স্লাইম স্তর, ডিএনএ, রাইবোজোম। সঠিক আনসার কি অপশন নাম্বার এ, মেসোজোম কিন্তু ব্যাকটেরিয়া থাকে কিন্তু অ্যালগির ক্ষেত্রে থাকে না। ইস্টের প্রাচীরে উপস্থিত একটি শর্করার নাম কি? লিগনিন, সুবেরিন, কাইটিন, প্যাকটিন। ইস্ট কি বলো একটা ফাঙ্গাস, তো ফাঙ্গাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি? এই সঠিক অ্যান্সার দেখে নাও। আচ্ছা আমরা কোথা থেকে গেলাম দেখো। ও হ্যাঁ, তাই বলছি, হট করে এখানে চলে এলাম কোথা থেকে। আচ্ছা এখান থেকে অনেক নিচে আরো তো কোশ্চেন আছে। আচ্ছা আচ্ছা, প্রোক্যারিওটিক কোষে বংশগত বৈশিষ্ট্য, বলছে প্রোক্যারিওটিক কোষে বংশগত বৈশিষ্ট্য ধারণ কে করে? জিনোফোর, অবভিয়াসলি জিনোফোর। নেক্সট, নেক্সট,
তোমার কোষ এবং ব্যাকটেরিয়া কোষ বা তোমার কোষ ও ব্যাকটেরিয়া কোষ উভয় স্থানে যে কোষাঙ্গাণু পাবে। আচ্ছা, সেন্ট্রোজোম পাবা নাকি মেসোজোম পাবা, রাইবোজোম পাবা নাকি লাইসোজোম পাবা? তা বুঝতেই পারছো রাইবোজোম আমরা কিন্তু সবার ক্ষেত্রেই পাবো। নেক্সট, সাইটোপ্লাজমের স্বচ্ছ অর্ধ তরল অঞ্চলকে কি বলা হয়? এক্টোপ্লাজম, হায়ালোপ্লাজম, নিউক্লিওপ্লাজম, প্রোটোপ্লাজম। সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সাইটোপ্লাজমের স্বচ্ছ অর্ধ সাইটোপ্লাজম, ওকে, সাইটোপ্লাজমের স্বচ্ছ অর্ধ অংশকে বলা হয় অপশন নাম্বার এ, বি ইজ রাইট অ্যান্সার, হায়ালোপ্লাজমা প্লাজম। ঠিক আছে, নিচের কোন অঙ্গাণুটি উদ্ভিদ কোষে থাকে? হচ্ছে উদ্ভিদ কোষে থাকে সেন্ট্রোজোম, লাইসোজোম নাকি ডিকটিওজোম? তাহলে ডিকটিওজোম হচ্ছে রাইট অ্যান্সার। গলগি বডিকে বলা হয় ডিকটিওজোম উদ্ভিদের ক্ষেত্রে। তো এর অ্যান্সার কি? ডিকটিওজোম। সেল প্লেট প্রধান উপাদান কি? ভালো প্রশ্ন। সেল প্লেটের পেকটিন, মিউসিন, সেলুলোজ, লিগনিন। সঠিক অ্যান্সার কি হবে? পেকটিন ইজ রাইট অ্যান্সার। সেল প্লেট এর প্রধান উপাদান কিন্তু পেকটিন। ওকে, নেক্সট কোশ্চেন। ইস্ট প্রাচীরে কি থাকে? ইস্ট প্রাচীরে কি থাকে? কাইটিন থাকে। নেক্সট, শৈবালের গৌণ সেকেন্ডারি কোষ প্রাচীরে কোন শর্করা অনুপস্থিত থাকে না? সেলুলোজ, লিগনিন, কাইটিন, হেমোসেলুলোজ। সঠিক অ্যান্সার লিগনিন তো অবশ্যই থাকে, কাইটিন থাকে না। নেক্সট, সাইটোকাইনেসিস দশায় কোষ প্রাচীরের যে অংশটি প্রথম গঠিত হয়, সাইটোকাইনেসিসের সময় কোষ প্রাচীরের যে অংশটি প্রথম গঠিত হয়, মুখ্য প্রাচীর, গৌণ প্রাচীর, প্রাথমিক, তাহলে বুঝতেই পারছো প্রথম গঠিত হয়, তাহলে অপশন নাম্বার সি হবে কি? অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার, মধ্যপদ্মা। মধ্যপদ্মা প্রথম গঠিত হয়, প্রাচীর নয়, এখানে গুগলি করেছে কিন্তু গুগলি যাবে না। সাইটোকাইনেসিস দশায় কোষ প্রাচীরের যে অংশটি প্রথম গঠিত হয় সেটা মধ্যপদ্মা। উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমের সংযোগ রক্ষা করে কে? উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমের সংযোগ রক্ষা করে কি? মধ্যপদ্মা, ডেসমোডম, ডিকটিওজম, প্লাজমা ডেসমাটা। সরি, এর অ্যান্সার কি হবে? প্লাজমা ডেসমাটা। অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। নিচের কোনটি মুখ্য প্রাচীর থাকে কিন্তু গৌণ প্রাচীরে থাকে না? সেলুলোজ, হেমিসেলুলোজ, প্রোটিন, লিপিড। দেখো, মুখ্য প্রাচীরে থাকে কিন্তু গৌণ প্রাচীরে থাকে না। সেটি কি মুখ্য প্রাচীরে থাকে? দেখো, এগুলি সেলুলোজ, সঠিক অ্যান্সার কি? লিপিড। লিপিড হচ্ছে মুখ্য প্রাচীরে থাকে কিন্তু গৌণ প্রাচীরে থাকে না। প্রোটিন সবার ক্ষেত্রে থাকে। নেক্সট, কোষ প্রাচীরে প্রতিটি মাইক্রোফাইবিলে কতগুলি মাইসেলি থাকে? 150 নাকি 20 নাকি 10? সঠিক অ্যান্সার কি হবে? 20 ইজ রাইট অ্যান্সার। কোষ প্রাচীরে প্রতিটি মাইক্রোফাইবিলে 20টি মাইসেলি থাকে। কোষ পর্দার তরল মোজাইক নকশা আবিষ্কার করেন কে? সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার, সিঙ্গার নিকলসন। নেক্সট, কোষ পর্দাকে ত্রিস্তর পর্দা পিএলপি রূপে অভিহিত করেছে বা ইউনিট মেম্বার হিসেবে অভিহিত করেছে। সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার রবার্টসন তিনি কিন্তু অপশন নাম্বার সি। নিচের কোন কোষ প্রাচীরে কাজ নয়? এটি কোষ প্রাচীর যান্ত্রিক ধীরতা, প্রোটোপ্লাজম আকৃতি প্রদান, পিনোসাইটোসিস কোষ প্রাচীরের কাজ নয়। দুটি পানিকোষে যুক্ত থাকতে সাহায্য করে কি? পানিকোষ। দেখো, সাইটোপ্লাজম নয়, তাহলে তাহলে এর অ্যান্সার কি হবে? দুটি পানিকোষ যুক্ত থাকতে সাহায্য করে। প্লাজমা ডেসমাটা, ডেসমোজোম, মাইক্রোফিলি, ইন্টার এটা খুব ভালো, ইন্টার ডিজিটেশন, এটা খুব ভালো কোশ্চেন। সঠিক অ্যান্সার কি হবে? ডেসমোজোম। পানি কোষকে সংযুক্ত করে ডেসমোজোম আর সাইটোপ্লাজম সংযুক্ত করে মাইক্রো প্লাজমোডেসমাটা। যে পর্দার মধ্যে দিয়ে কেবলমাত্র দ্রাবক অণু সঞ্চালন করে কিন্তু দ্রাব্য অণু সঞ্চালন, তাকে কি বলা হয়? ভালো প্রশ্ন, তাকে বলা হয় অর্ধভেদ্য পর্দা। তাহলে চলো আমরা রিপিট করে নিই। চলো, রিপিট করতে বলেছিল তো আমি রিপিট করে দিচ্ছি আবার নতুন করে। দেখুন, সালোকসংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়ার নাম কি? রোডোডেসমো রোডোসিউডোমোনাস। মনে রাখবা, রোডোসিউডোমোনাস। এটি একটি সালোকসংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নয়, ভিব্রিয়া। আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ডিপ্লোকক্কাস, আমি মাউস দিয়ে করছি, ডিপ্লোকক্কাস, তারপরে
এখানে মাউসের ডিপ্লোকক্কাস, ক্লোস্ট্রিডিয়াম, বেসিলাস, গাম পজিটিভ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কোষের অবস্থিত স্বাধীন ডিএনএ অণুকে কি বলা হয়? প্লাজমিড। গামরঞ্জকে রঞ্জিত হয় এমন একটি ব্যাকটেরিয়ার নাম কি? গামরঞ্জকে গাম পজিটিভ ব্যাকটেরিয়া ডিপ্লোকক্কাস, ডিপ্লোকক্কাস, তারপরে বেসিলাস, তারপরে ক্লোস্ট্রিডিয়াম, এগুলি সব গাম পজিটিভ ব্যাকটেরিয়া। নেক্সট, গাম মাইক্রোপ্লাজমা হচ্ছে গ্যালিসেপ্টিকাম, এটি এক প্রকার কি? গাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সঠিক আনসার কি? পিপিএলও সঠিক আনসার। নেক্সট, নিচের কোনটি, এক মিনিট, আচ্ছা, সঠিক অ্যান্সার কি? কোষের নিচের কোন ব্যাকটেরিয়ার থাকে, ব্যাকটেরিয়া থাকে কিন্তু নীলাভ সবুজ শৈবালে থাকে না? সঠিক অ্যান্সার মেসোজম। প্রোক্যারিওটিক কোষের বংশগত বৈশিষ্ট্য ধারণ করেন কে? জিনোফোর। নেক্সট, কোন কোষ অঙ্গাণুতে ব্যাকটেরিয়া কোষ উভয়ের ক্ষেত্রে কোষ অঙ্গাণু থাকে? সেটা হবে কি বলে? রাইবোজোম। সাইটোপ্লাজমের স্বচ্ছ অর্ধ তরল সাইটোপ্লাজমের স্বচ্ছ এবং অর্ধ তরল অংশকে কি বলা হয়? হায়ালোপ্লাজম। নেক্সট, আচ্ছা, নিচের কোন অঙ্গাণুটি উদ্ভিদ কোষে থাকে? সেটা ডিকটিওজোম। উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়। সেল প্লেটের প্রধান উপাদান কি? পেকটিন। নেক্সট কোশ্চেন দেখো না, ইস্টের প্রাচীরে উপস্থিত বিশেষ শর্করা হলো কি? হচ্ছে কাইটিন। শৈবালের গৌণ কোষ প্রাচীর কোন শর্করাটি অনুপস্থিত রয়েছে? গৌণতে কাইটিন থাকে না। সাইটোপ্লাজম দশায় কোষ প্রাচীরের যে অংশটি প্রথম গঠিত হয়, সাইটোকাইনেসিসের দশায় কোষ প্রাচীরের যে অংশ প্রথম গঠিত হয় সেটা মধ্যপর্দা। সাইটোপ্লাজমের সংযোগ স্থাপন করে কি? প্লাজমোডেসমাটা। নিচের কোনটি মুখ্য প্রাচীর থাকে কিন্তু গৌণ প্রাচীরে থাকে না? সেটি হচ্ছে লিপিড। কোষ প্রাচীরে প্রতিটি মাইক্রো ফাইবিল কতগুলি মাইসেলি থাকে? কোষ প্রাচীরে প্রতিটি মাইক্রোফাইবিলে কতগুলি মাইসেলি থাকে? সঠিক আনসার কি? 20টি। কোষ পর্দার তরল মোজাইক নকশা আবিষ্কার করে কি? সিঙ্গার নিকলসন। প্লাজমা পর্দাকে ত্রিস্তর যুক্ত একক পর্দা রূপে অভিহিত করেন কে? রবার্টসন। নিচের কোনটি কোষ প্রাচীরের কাজ নয়? সেটা পিনোসাইটোসিস। দুটি প্রাণীকোষকে যুক্ত করে সাহায্য করে, সেটি কি হবে অ্যান্সার? ডেসমোডম। মনে রাখবে। নেক্সট, বলছে কোন পর্দার মধ্যে দিয়ে কেবলমাত্র দ্রাবক অণু সঞ্চালন করে কিন্তু দ্রাব্য অণু সঞ্চালন করতে পারে না? সেটি হচ্ছে অর্ধবেদ্য পর্দা। তাহলে নেক্সট আবার দেখে নে এখান থেকে, এগুলো একটু আবছা হয়েছে ছবিটা। যাই হোক, নিচের কোন তথ্যটি সঠিক? কোষ প্রাচীর জড় নয়। কোষ প্রাচীর জড়, সঠিক বলছে, সঠিক। চলো দেখে নেওয়া যাক। সঠিক। কোষ প্রাচীর জড় নয়। কোষ প্রাচীর স্থিতিস্থাপকবিহীন। কোষ প্রাচীর ভেদ্য নয়। কোষ প্রাচীর সেলুলোজ যুক্ত। কোষ প্রাচীর ভেদ্য, স্থিতিস্থাপকতা যুক্ত, জড় পদার্থ। কোষ প্রাচীর সেলুলোজ যুক্ত, এটি হচ্ছে সঠিক আনসার। রোডোপ্লাস্টে উপস্থিত রঞ্জকের নাম কি? ফাইকোঅ্যারিথ্রিন, ফাইকোজ্যান্থিন, ক্যারোটিনয়েড, কোনোটিই নয়। সঠিক আনসার কি হবে দেখে নেওয়া যাক। অপশন নাম্বার এ, ফাইকোঅ্যারিথ্রিন। ফাইকোঅ্যারিথ্রিন কিন্তু রোডোপ্লাস্টে থাকে। অ্যালাইলোপ্লাস্ট সঞ্চিত রয়েছে কি বলো? স্নেহ পদার্থ। কমলা বর্ণের প্লাস্টিককে বলা হয় রোডোপ্লাস্ট। হচ্ছে কমলা, কমলা বর্ণের। সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার কি? কমলা রঙের দেখতে হয় ক্যারোটিনয়েড, ক্যারোটিনোপ্লাস্ট। ঠিক আছে, ক্যারোটিনোপ্লাস্ট। নেক্সট, বাদামি বর্ণের প্লাজমিডকে বলা হয়, খুব সুন্দর, বাদামি বর্ণের বলা হয় হচ্ছে ফিওপ্লাস্ট। অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার সি, বাদামি রঙের বাদামি অ্যালগে ফিওফাইসি বলা হয় ফিওপ্লাস্ট। প্রোটিন সঞ্চিত থাকে লিউকোপ্লাস্টির, সেটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। সঠিক অ্যান্সার কি? অ্যালিউরন প্লাস না, অ্যামাইলোপ্লাস্ট। অ্যালাই হচ্ছে না না, অ্যামাইনো না, ভুল হচ্ছে, অ্যামাইনো হবে কেন? অ্যামাইলো তো অ্যামোনিয়া ইয়ে থাকবে। আচ্ছা, ওই শর্করা থাকবে। প্রোটিন সঞ্চিত, সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, অ্যালাইওপ্লাস্ট তো হবেই না। সঠিক অ্যান্সার কি? অ্যালিউরন প্লাস, অ্যালিউরন। দেখো খুব ভালো কোশ্চেন। 71 নম্বর বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যালিউরন প্লাস, অ্যালিউরন প্লাস, অ্যামাইলো প্লাস, অ্যালাইলো প্লাস। নেক্সট,
আর নিচের কোনটি অন্নগুলি থেকে পৃথক? ক্লোরোপ্লাস্ট, রোডোপ্লাস্ট, জেন্টোপ্লাস্ট, ক্যারোটিনোপ্লাস্ট। সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ, ক্লোরোপ্লাস্ট। এটা কিন্তু আলাদা। ক্যারোটিনোপ্লাস্ট, বাদাম আছে রোডোপ্লাস্ট এবং হচ্ছে জ্যান্থোপ্লাস্ট, এরা একই ক্যাটাগরির মধ্যে পড়ছে। এটি কিন্তু ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের হয় আর অন্যান্য রঙিন বর্ণের হয় সেগুলি। ক্লোরোপ্লাস্টের দুটি পর্দার মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? গানা, স্টোমা, পেরিপ্লাজমিক পেস, ম্যাট্রিক্স। সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। প্লাস্টিডিয়াল পেস বলা হয়। গানা যে অংশে আলোক বিক্রিয়া করে, কি গানা কি কোথায় থাকে? কিস্টিতে থাকে, থাইলাকয়েড থাকে, স্টোমালয়েড থাকে, F1 বসে থাকে। গানা থাকে অপশন নাম্বার বি, থাইলাকয়েডে থাকে। গানা যে অংশে আলোক বিক্রিয়া হয় সেটা থাইলাকয়েডে, ঠিক আছে। থাইলাকয়েডের আবরণীতে অবস্থিত দানাগুলিকে কি বলা হয়? রাইবোজোম, অক্সিজোম, লাইসোজোম, কোয়ান্টোজোম। সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কোয়ান্টোজোম। নিচের কোন প্লাস্টিডকে কোয়ান্টোজোমে যুক্ত হয়? নেক্সট, কোন রোডোপ্লাস্ট, অ্যামাইনোপ্লাস্ট, অ্যালিউরন প্লাস, ক্লোরোপ্লাস্ট। সঠিক অ্যান্সার কি? ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষে অন্ধকার বিক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? থাইলাকয়েড, স্টোমা ল্যামিনি, কোয়ান্টোজোম, পেরিপ্লাজমিক স্থান। সঠিক অ্যান্সার কি? তো অন্ধকার দশা বিক্রিয়াটি নির্ণয় করে স্টোমা ল্যামিনি। আলোক দশা কি করে? গানা, থাইলাকয়েড। তাহলে আলোক বিক্রিয়া গানার, থাইলাকয়েড, আর হচ্ছে অন্ধকার বিক্রিয়া কোথায় করে? স্টোমা ল্যামিনিতে। নেক্সট, মাইটোকন্ড্রিয়ার নামকরণ কে করে? কলিকার, প্লেইং, অলমেট, ব্যান্ডা। নামকরণ করা হয় কলিকার, তো সঠিক অ্যান্সার কি হবে? ব্যান্ডা। কলিকার হবে না, সঠিক অ্যান্সার কি হবে? মাইটোকন্ড্রিয়ার নামকরণ করে কে? ব্যান্ডা। নেক্সট, মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন নামের মধ্যে কোনটি ব্যতিক্রম রয়েছে? কনিডিওজোম, বায়োপ্লাস, ডিকটিওজোম, প্লাজমা প্লাজমোজোম। মাইটোকন্ড্রিয়া কোন নামটি থেকে একটু বিকৃতি রয়েছে? সঠিক অ্যান্সার কি হবে? ডিকটিওজোম। এটা গলগি বডিকে বলা হয়। নেক্সট, মাইটোকন্ড্রিয়া কনিডিওজোমও বলা হয়, প্লাজমোজোম আমরা বায়োপ্লাস্ট, এগুলি সব ব্যতিক্রম নয়। নিচের কোন কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা সব থেকে বেশি হয়? ইস্ট, বৃক্ষ, ক্রেওস, শুক্রাণু। কোথায় সব থেকে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে? সেটি হচ্ছে অপশন নাম্বার সি, ক্রেওসে সব থেকে বেশি মাইটোকন্ড্রিয়া বেশি থাকে। মাইটোকন্ড্রিয়া বিহীন একটি প্রাণীকোষ কি? উসাইট, বৃক্ষ, শুক্রাণু এবং পরিণত আরবিসি। মাইটোকন্ড্রিয়া যেমন থাকে না সেটি হচ্ছে পরিণত আরবিসি। আরবিসির ক্ষেত্রে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। মাইটোকন্ড্রিয়া অবস্থিত বৃন্তহীন দানাকে কি বলা হয়? সেটি বলা হয় পার্সনের উপ-একক, অধ-একক বা উপ-একক বলা, বৃন্তহীন, ঠিক আছে। নেক্সট, কোষের ইটিএস এর সাথে সম্পর্কযুক্ত পার্নসের অধ-একক ম্যাট্রিক্স অন্তঃপর্দা নাকি বহিঃপর্দা? সঠিক অ্যান্সার কি? অন্তঃপর্দা। মাইটোকন্ড্রিয়ার কোন অংশে 60S রাইবোজোম থাকে? বহিঃপর্দা, ম্যাট্রিক্স, অক্সিজোম, পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান। সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার ম্যাট্রিক্সে 60S রাইবোজোম থাকে, 55S বা 60S রাইবোজোম থাকে, একদম ঠিক কথা। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত এক অতি প্রয়োজনীয় উৎসেচক হলো কি? মাইটোকন্ড্রিয়ায় অন্তঃপর্দায় অবস্থিত অতি প্রয়োজনীয় কাইনেজ, অক্সিডেজ, এটিপি সিনথেসিস, ডাইফসফোকাইনেজ। সঠিক অ্যান্সার এটিপি সিনথেটেজ। সঠিক তথ্য নয় কোনটা? ক্লোরোপ্লাস্টে অক্সিজেন থাকে না। আচ্ছা, সঠিক তথ্য নয়। মাইটোকন্ড্রিয়া ক্লোরোফিল বিহীন। ক্লোরোপ্লাস্টে কোয়ান্টোজোম থাকে না। মাইটোকন্ড্রিয়া থাইলাকয়েড বিহীন। সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার, ক্লোরোপ্লাস্টে কোয়ান্টোজোম থাকে না। সঠিক নয়। আচ্ছা, সঠিক নয়। ক্লোরোপ্লাস্টে কোয়ান্টোজোম থাকে না। ওহ, ঠিক আছে। নিচের কোনটি জিইআরএল তন্ত্রের উপাদান নয়? জিইআরএল এর উপাদান নয়। সঠিক অ্যান্সার দেখে নেব আমাদের অপশন নাম্বার কি? মাইটোকন্ড্রিয়া কি জিইআরএল এর উপাদান নয়? কি কি উপাদান? লাইসোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা এবং গলগি বডিজ। তাহলে আমাদের রিপিট করে নেওয়া হোক।
গলগি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা এবং লাইসোজোম। তো চলো রিপিট করে নেওয়া হোক। চলে আসো, 20খানা কোশ্চেন। কটা কোশ্চেন দেখো তো, 1 2 এলো পাতাটাই আছে, যাই হোক। নিচের কোনটি সঠিক বলছে? কোষ পর্দা সেলুলোজ যুক্ত, ঠিক আছে। রোডোপ্লাস্টে কোন রঞ্জকটি থাকে? ফাই ফাইকো অ্যারিথ্রিন থাকে রোডোপ্লাস্টে। অ্যালাইলোপ্লাস্ট সঞ্চিত বস্তুটি রয়েছে শ্বেতসার। কমলা বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্যারোটিনোপ্লাস্ট। বাদামি বর্ণের রঞ্জকযুক্ত প্লাস্টিককে বলা হয় ফিওপ্লাস্ট। প্রোটিনে সঞ্চিত হয় লিউকোপ্লাস্টই হচ্ছে অ্যালিউরনপ্লাস্ট। নেক্সট, অন্য থেকে পৃথক রয়েছে ক্যারোটিনয়েড, জ্যান্থোপ্লাস্ট, রোডোপ্লাস্ট সব একই ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে আলাদা ক্যাটাগরি। ক্লোরোপ্লাস্টের দুটি মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? প্লাস্টিডিয়াল স্পেস বলা হয়। গানার যে অংশে আলোক বিক্রিয়া হয় সেটি কোথায়? গানার হচ্ছে আলোক বিক্রিয়া হয় গানা থাইলাকয়েডের গানাতে। নেক্সট, থাইলাকয়েড আবরণে অবস্থিত দানাগুলি কি কোয়ান্টোজম দানা? নেক্সট, থাইলাকয়েড আবরণীতে। নেক্সট, নিচের কোনটি প্লাস্টিডের কোয়ান্টোজম থাকে যুক্ত হয়? ক্লোরোপ্লাস্টে। নেক্সট, সালোক সংশ্লেষ অন্ধকার বিক্রিয়া হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা ল্যামেলিতে। নেক্সট, মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কে? ব্যান্ডা। মাইটোকন্ড্রিয়া বিভিন্ন নামের মধ্যে কোনটি ব্যতিক্রম? কনডিওজম, প্লাজমোজম, বায়োপ্লাস্ট, এগুলি সব এর মধ্যে পড়ে আছে ডিকটিওজম আর ব্যতিক্রম। নিচের কোন কোষে মাইটোকন্ড্রিয়াল সংখ্যা সব থেকে বেশি রয়েছে? সেটা হচ্ছে কেওস। মাইটোকন্ড্রিয়া বিহীন একটি পানি কোষ হলো কি পরিণত আরবিসি। মাইটোকন্ড্রিয়াল বিহীন একটি পানি কোষের নাম বলো, সেটি হবে অ্যান্সার পরিণত বা সম্পূর্ণ আরবিসি। মনে রাখবে, মাইটোকন্ড্রিয়ায় অবস্থিত বৃত্তহীন দানাকে বলা হয় পার্সনের অধ একক। ইটিএস সম্পর্কযুক্ত কোথায় আছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা? মাইটোকন্ড্রিয়ার কোন অংশে 50S বা 60S রাইবোজোম থাকে? সেটা হচ্ছে ম্যাট্রিক্সে। নেক্সট, বা ধাত্রে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত এটি একটি অতি প্রয়োজনীয় উৎসেচকের নাম কি? এটিপিএস সিনথেসিস। কোনটি কোন তথ্যটি সঠিক নয়? ক্লোরোপ্লাস্টে হচ্ছে কোয়ান্টোজম থাকে না। কোয়ান্টোজম থাকে তো ক্লোরোপ্লাস্টে। নেক্সট, নিচের কোনটি জিইআরএল? জি ফর গলগি বডি, ইআর ফর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এল ফর লাইসোজোম। সঠিক অ্যান্সার কি হবে এখানটা? মাইটোকন্ড্রিয়া, কেন উপাদান নয়। আচ্ছা চলো আর কটা দেখে নিই আমরা এখানটায়। উদ্ভিদ কোষের গলগি বস্তুকে কি বলা হয়? এই মাত্র করলে, চলো। উদ্ভিদ কোষের গলগি বস্তুকে কি বলা হয়? পেন চেঞ্জ করি। সেন্টোজোম, কনিডিওজোম, ডেসমোজোম, ডিকটিওজোম। উদ্ভিদ কোষের গলগি বস্তুকে ডিকটিওজোম বলা হয়। কোন গলগি বডির অন্তর্ভুক্ত নয়? ভ্যাকুওল, ভেসিকল, সিস্টারনি এবং টিবিউলস। সঠিক অ্যান্সার অপশন নাম্বার টিবিউলস কিন্তু গলগি বডির অন্তর্ভুক্ত নয়। টিবিউল দেখা যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোনটি গলগি বডির অন্তর্ভুক্ত নয়? ভ্যাকুওল রয়েছে, সিস্টারনি রয়েছে, ভেসিকল রয়েছে, তিনটি টিবিউল নয়। গলগি বডির প্রধান কাজ কি? শোষণ করা, পরিপাক করা, ক্ষরণ করা। সঠিক অ্যান্সার কি? ক্ষরণ করা। হরমোন ক্ষরণে কিন্তু এটা মুখ্য ভূমিকা পালন করে, ঠিক আছে। নেক্সট, কোনটি গলগি বডির কাজ নয়? ক্ষরণ, পরিবহন, অ্যাক্রোজোম গঠন, ব্যায়াম তন্তু গঠন। ক্ষরণ করে, পরিবহন করে অ্যাক্সোজোম গঠনে ভূমিকা পালন, ব্যায়াম তন্তু গঠনে কিন্তু ভূমিকা পালন সেটা সেন্ট্রোজোম করে। নেক্সট, গলগি বস্তুর মধ্যে যে উপাদান সমান্তরালভাবে সজ্জিত রয়েছে তাকে ভ্যাকুওল বলা হয়, ভেসিকল বলা হয়, টিউবিউলস বলা হয়, সিস্টেরনি
রনি বলা হয়। সমান্তরাল প্যারালাল ভাবে রয়েছে সেটি হচ্ছে সিস্টার রনি বলা হয়। দেখো আগেরটা হচ্ছে দেখো টিবিউলস, এটাকে দেখে নাও, এটাও আচ্ছা 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 ঠিক আছে। বলছে গলগি বস্তুর মধ্যে অবস্থিত উপাদান সমান্তরালভাবে অবস্থিত সেটা হচ্ছে সিস্টার, সমান্তরালভাবে অবস্থান করে সেটা হচ্ছে সিস্টারনে। জাইমোজেন দানা খরিত হয় কোন কোষ থেকে? অন্ত্রের গবলেট কোষ থেকে, অন্ত্রের পেনেত কোষ থেকে, অন্তঃক্ষরা বহির্কোষ থেকে, না কোনটি নয়? সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি, অগ্নাশয়ের বহির্ক্ষরা গ্রন্থিতে কোষ থেকে জাইমোজেন কণা দানা খরিত হয়। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ রাইট। রক্তের প্লাজমা কোষ থেকে কি খরিত হয়? বলছে প্লাজমা কোষ থেকে কি খরিত হয়? বলছে পি থাইরো গ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন, নাকি পেকটিন, নেক্সট হচ্ছে মিউকাস। সঠিক অ্যান্সার কি হবে? ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন রক্তের প্লাজমা কোষ থেকে খরিত হয়। এন্ডোপ্লাজমিক জালিকায় উপস্থিত কোষে সর্বপ্রথম এন্ডোপ্লাজমিক জালিকায় উপস্থিত কোষে সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন কে? প্যালাডে, পোর্টার, ব্রাউন, নাকি ক্লড? সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, পোর্টার। পোর্টার এন্ডোপ্লাজমিক জালিকায় উপস্থিত কোষে সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন কে? সেটা হচ্ছে পোর্টার। আর এন্ডোপ্লাজমিক কোন অংশে রাইবোজোম যুক্ত হয়? টিবিউল, ভেসিকল, নাকি হচ্ছে ভ্যাকুওল, সিস্টারনে? সঠিক অ্যান্সার দেখে নেবো। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, সরি ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সেটা সিস্টারনে। সিস্টারনেতে কিন্তু রাইবোজোম যুক্ত হয় এবং ওকে যুক্ত হয়। নেক্সট, কোন অঙ্গাণুতে উপস্থিত কখনো কখনো অমসৃণ হয়? সেটা হচ্ছে সেন্ট্রোজোম, রাইবোজোম, নিউক্লিওজোম, লাইসোজোম। কি থাকার জন্য অমসৃণ হয়? সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি, রাইবোজোম। অমসৃণ এর কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। কোন অংশ শাখাম্বিত, শাখাযুক্ত? ভেসিকল, সিস্টারনে, নাকি টিবিউল? সঠিক অ্যান্সার কি হবে? টিবিউল হচ্ছে এখানটায় এর শাখাযুক্ত। নেক্সট, চলে আসে এখান থেকে, কোন উক্তটি সঠিক? অমসৃণ ফ্লোরোজেন উৎপাদন করে না, ওটা মসৃণ করে। এটা তো হবে না। অমসৃণ লাইসোজোম উৎপন্ন করে। মসৃণ উৎসেচক সংশ্লেষ করে। সঠিক অ্যান্সার কি হবে? মসৃণ উৎসেচক সংশ্লেষ করে। ঠিক আছে, মসৃণ কাছের মধ্যে পড়ে না। কি বলছে? গ্লাইকোজেন বিপাক, অ্যাসকর্বিক অ্যাসিড সংশ্লেষ, প্রোটিন সংশ্লেষ, হরমোন সংশ্লেষ, নিঃসরণ। সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি, প্রোটিন সংশ্লেষ করে না। কেননা জানো হচ্ছে অমসৃণ করে, গ্লাইকোজেন বিপাক করে, এবিএ অ্যাসিড সংশ্লেষ করে মসৃণ নেক্সট হরমোন নিঃসরণ করে, উৎসেচক নিঃসরণ করে, কিন্তু প্রোটিন সংশ্লেষ করে না। সাইটোপ্লাজমীয় কাঠামো গঠনে প্রধান ভূমিকা গ্রহণ করে কে? সাইটোপ্লাজমীয় কাঠামো গঠনে গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম এবং সঠিক অ্যান্সার কি হবে? সাইটোপ্লাজম কাঠামো গঠনে প্রধান ভূমিকা পালন করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোষের প্রোটিন ফ্যাক্টরি হলো কি? রাইবোজোম, অমসৃণ মসৃণ অমসৃণ না প্রোটিন ফ্যাক্টরি, কোষের প্রোটিন ফ্যাক্টরি হলো, এটা হলো না। প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে অ্যান্সার রাইবোজোম, তাই না? রাইবোজোম হবে রাইট অ্যান্সার, অমসৃণ নয়। থাকে কথা সেটা সেটা চাইছে না। রাইবোজোমকে মাইক্রোজোম নামে অভিহিত করেছেন কে? রাইবোজোমকে মাইক্রোজোম, ক্লড, বাউন, প্যালাডে, নাকি রবিনসন? সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে ক্লড রাইবোজোমকে মাইক্রোজোম নামে অভিহিত করেছেন। পানি কোষে রাইবোজোম প্রথম পর্যবেক্ষণ করেন কে? ব্রাউন, ক্লড, পোর্টার, নাকি প্যালাডে? সঠিক অ্যান্সার কি হবে? প্যালাডে। রাইবোজোম দেখো পোর্টার কিসে দেখে নাও একটুখানি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে পর্যবেক্ষণ করে সেটা হচ্ছে পোর্টার। আর যখনই বলবো রাইবোজোম তখন কি হবে বলো? প্যালাডে, মনে রাখবে। নেক্সট, জ্যান্থোপ্লাস্টেস্টর এর মধ্যে যে রঞ্জক 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 বীজ তো থাকে, মানে প্লাসেস্টরের মধ্যে কি থাকে দেখো? ফিউকোজ্যান্থিন, ক্যাপসান্থিন, ফাইকোঅ্যারিথ্রিন, জ্যান্থিন। সঠিক অ্যান্সার কি হবে? বুঝতেই পারছো, প্লাসেস্টরের মধ্যে থাকে কি বলা? জ্যান্থিন। রাইবোজোমের প্রধান উপাদান কি?
আরএনএ ডিএনএ, আরএনএ প্রোটিন, ডিএনএ কেবলমাত্র প্রোটিন। এটার সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি ইজ রাইট, আরএনএ প্রোটিন। পলিরাইবোজোম গঠনের সময় কোনো নিউক্লিক অ্যাসিড অবশ্যই থাকে। কোন নিউক্লিক অ্যাসিড? আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ এবং ডিআরএনএ। সঠিক অ্যান্সার কি হবে? পলিরাইবোজোম। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, এমআরএনএ। এমআরএনএ না হলে কি পলিরাইবোজোম হবে না? এমআরএনএ এর উপরে যে পলিরাইবোজোম, এমআরএনএ হিজ রাইট অ্যান্সার হবে। নেক্সট, পলিরাইবোজোমের গঠনের প্রধান উদ্দেশ্য কি? ফ্যাট সংশ্লেষ, প্রোটিন সংশ্লেষ, নাকি প্রোটিন বিপাক, নাকি ফ্যাট বিপাক? সঠিক অ্যান্সার কি হবে? প্রোটিন সংশ্লেষ সাহায্য করা। চলো আমরা একটু রিপিট করে নিই, আমরা এতক্ষণে রাখলাম, ওকে, একটু রিপিট করে নিই। নেক্সট, রিপিট করতে বলেছিল তো রিপিট করে নেওয়া হোক। নেক্সট, উদ্ভিদের গলগি বস্তুকে বলা হয় ডিকটিওজোম, মনে রাখবে। কোনটি গলগি বডির অন্তর্ভুক্ত নয়? সেটা হচ্ছে টিবিউল, ওকে। নেক্সট, গলগি বডির প্রধান কাজ কি? ক্ষরণ করা। নেক্সট, নিচের কোনটি গলগি বডির কাজ নয়? সেটা কি হবে? অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার, ব্যায়াম তন্তু। গলগি বস্তুর মধ্যে উপাদান সমান্তরালে সজ্জিত রয়েছে, সেটি হচ্ছে সিস্টারনি। জাইমোজেন দানা ক্ষরিত হয়, এটি হচ্ছে অগ্নাশয়ের বহির্ক্ষরা গ্রন্থি থেকে, মনে রাখবে। রক্তের জাইমোজেন দানা ক্ষরিত হয় কোষের অগ্নাশয়ের বহির্ক্ষরা কোষ থেকে, মনে রাখবে। রক্তের প্লাজমা কোষ থেকে ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন তৈরি হয়। এন্ডোপ্লাজমিক জালিকায় উপস্থিত কোষে সর্বপ্রথম পর্যবেক্ষণ করে পোর্টার। নেক্সট, কোন অংশে রাইবোজোম সংযুক্ত হয়? অবভিয়াসলি সেটা হচ্ছে সিস্টারনি। অপশন নাম্বার হচ্ছে ডি, সিস্টারনি। নেক্সট, কোন অঙ্গাণু উপস্থিত কখনো কখনো অমসৃণ হয়? রাইবোজোম। অমসৃণ এর প্রধান কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। কোন অংশ শাখাম্বিত? সেটি হচ্ছে টিবিউলস। নেক্সট, টিবিউলস। দেখে নাও, এবার দেখে নাও কোন উক্তটি সঠিক? মসৃণ উৎসেচক সংশ্লেষ করে। মসৃণ কোনটি করে না? করে গ্লাইকোজেন বিপাক, অ্যাবসিসিক অ্যাসকর্বিক এবিএ, অ্যাসকর্বিক অ্যাসিড আর হরমোন এবং উৎসেচক করে না। প্রোটিন সংশ্লেষ করে না। সাইটোপ্লাজমের কাঠামো গঠনের প্রধান ভূমিকা গ্রহণ করে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রোটিন ফ্যাক্টরি হলো কি? সেটা হচ্ছে রাইবোজোম। নেক্সট, রাইবোজোমকে আহ রাইবোজোমকে মাইক্রোজোম নামে অভিহিত করেছে কে? রাইবোজোমকে মাইক্রোজোম বলে অভিহিত করেছে হচ্ছে ক্লোড। প্রাণীদের রাইবোজোম সর্বপ্রথম পর্যবেক্ষণ করে, সেটি করে প্যালাডে। জ্যান্থোপ্লাস্টেস্টের মধ্যে কোন রঞ্জকটি থাকে? সেটা জ্যান্থিন। রাইবোজোমের প্রধান উপাদান কি? আরএনএ এবং প্রোটিন। পলিরাইবোজোম গঠনের জন্য কোন নিউক্লিক অ্যাসিড অবশ্যই প্রয়োজন? সেটি হচ্ছে এমআরএনএ। পলিরাইবোজোম গঠনের প্রধান উদ্দেশ্য কি? সেটি হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। চলে আসো, ক্লাস 2 তে এখানে রাখলাম। নেক্সট ক্লাস আমি আবার পরের দিন হবে। অবভিয়াসলি যারা পিডিএফ চাও তারা নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, এবং আপডেট কিছু এখান থেকে প্রোভাইডেড করা হয়। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে এবং কমেন্টে জানাবে তুমি কেমন লাগলো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।